ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ঠিকই। ইডেন কলেজ, এইগুলার নাম যারা চেঞ্জ করতে চায় আমার কাছে মনে হয় না তাদের ম্যাচুরিটি আছে। আমরা দেখেছি 5 আগস্টের পরেই কেবল আন্দোলন আন্দোলন এই যে নির্বাচন সামনে, তারপরও আমরা দেখছি আন্দোলন চলছে ছাত্রদের। গতকালও আন্দোলন হয়েছে, আজকেও আন্দোলন হয়েছে, মানুষের ভোগান্তি। কিন্তু একটি অধ্যাদেশ দেবার কথা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে তারা আবারও মাঠে নেমেছে, মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। সরকারের এই ক্ষেত্রে কি ভূমিকা, আসলে ভূমিকাটা এরকম কেন মনে হচ্ছে যে তাদেরকে এই অধ্যাদেশ জারি করতে কেন বিলম্ব হচ্ছে? কোনটা, ওই যে বিশ্ববিদ্যালয়? 7 কলেজ আসলে খুবই বিশেষ করে দেখেন, আমি প্রথমে একটু আসি যে সময়টা আমরা কথা বলছি, নির্বাচন তো কার্যক্রম চলছে। তো এই কার্যক্রম চলার সময় এই ধরনের সভা সমাবেশ তো করার কোনো কথা না, এটা মনে রাখা দরকার। এবং সভা সমাবেশ করতে গেলে আইনেও বলা হয়েছে কোনো জরুরি থাকলে অনুমতি নিয়ে করতে হবে। আর বিশেষ করে এই 7 কলেজের ঘটনা তো 1-2 দিনের না, বহু পুরনো। বহু পুরনো। জিনিসটা সমাধানটা সরকার কেন করছে না সেই প্রশ্ন তো আমারও, এবং বহু কিছু তারা করতে পারছে না। খালি প্রসঙ্গক্রমে একটু বলি, গতকাল আহ, আমরা একটা সভায় ছিলাম, যদি ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের উপরে একটা আলোচনা দীর্ঘদিন করছি, তা সেইখানে সংস্কার কমিটির প্রধানও ছিলেন। তো ওই আলোচনা হলো যে সরকার এইটা মানে একেবারে উনিও দায়িত্ব নিয়ে বললেন, খুব করেই বললেন যে আসলে তো সরকার চায় না বলে হয় নাই, বাস্তবতা তো এইরকম জায়গায়। তো এইটা খুবই দুঃখজনক আমি বলবো, বিশেষ করে যেভাবে রাস্তা অবরোধ করা হচ্ছে ঢাকা শহরে, কি বলে যে মানুষের জীবন অতিষ্ঠ, এবং এমনিতে ওইখানে যানজট অতিষ্ঠ। এমনি তো যানজট অতিষ্ঠ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইবার দেখবেন মানুষ কিন্তু প্রথম কিছুদিন হয়তো কিছু বলে নাই। আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের তো পরিচিত জন আছে, প্রচুর প্রোগ্রাম কালকে বা ক্যান্সেলও করা হয়েছে। এবং আমি দেখলাম যে একজন এখন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চেনা মানুষ সব যারা, এটা একজন ডাক্তার সাহেব, তিনি এক জায়গা থেকে অপারেশন করে আসছে, কিছু রোগী পান্থপথে আছে, উনি যেতে পারছেন না, উনি বলছে তাও যেতে দেয় না। কালকে দেখলাম এক মহিলাকে মানে হ্যাঁ, মহিলা মানে এইরকমের মানে নেমেই গেছেন নিজেরা, যাচ্ছে। তাই তাই এইটা তো কথার কথা যে একটা তরুণদের সম্পর্কেও তো একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে। আমরা তো সেটা চাই না, কিন্তু এই ধরনের ঘটনায় সবসময় যেটা দরকার ছিল ক্ষিপ্রতার সাথে হাত দিয়ে জিনিসটাকে সমাধান করা। এখন সরকার যদি এখন কথা বলে, তো সংকট তো সরকার তৈরি করেছে একেবারে শুরুতে, একেবারে হড় করে 18 তলায় উঠে গেছে, সব মেনে নিছে, আর এই সময় এগুলো করছে না। তা আমি মনে করি যে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। তবে আমি অনুরোধ করব আমাদের ছাত্র বন্ধুদের, তাদের সহনশীল আচরণ করাটা খুব জরুরি। কারণ আন্দোলনের কারণ এখন যে সময়, আমি সময়ের জন্য বলছি, জায়গা কিন্তু অনেক আছে। মানুষকে এইভাবে বিরক্ত করা ঠিক নেই, কারণ তরুণ প্রজন্ম এই 24-এর গণঅভ্যুত্থানের পর এদের মধ্যে অনেকেই এমন এমন বিহেভিয়ার প্যাটার্ন করেছে যা রাজনীতি, সভ্যতা, ভব্যতা কোনো কিছুর সাথে যায় না। তার সাথে এটা আমি মিলাচ্ছি না, কিন্তু তাতে করে হচ্ছে কি যে লক্ষ লক্ষ তরুণ যারা একটা পজিটিভ আকাঙ্ক্ষা নিয়ে করেছে, আমরাও এইটার সাথে ছিলাম, এটা কিন্তু তাদেরকে আশা হতো না আগামীতে তাদের যে পজিটিভ ভূমিকা সেইটাকেও কিন্তু পিছু হতে দেবে। এটা ভালো খবর। যেটা অভিযোগ বারবার রাজনীতির মাঠে আসছে, জামায়াতের পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে, জান্নাতের টিকিট দেবে এমন কথা। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপিদের কেউ কেউ বলছেন দানের শেষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আবার তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে। আবার এটাও তো আপনি জানেন 1996 সালে শেখ হাসিনা যখন আসেন তখন মাথায় নেকাব পরে, হিজাব পরে এসেছিলেন ভোটে এবং জয়ও হয়েছিলেন 96 সালে। তো নির্বাচন আসলে আসলে সবাই কেন ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেন, বা ধর্মকে ব্যবসা বলবেন নাকি ধর্ম আশ্রয় নেয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক। এই প্রশ্ন তো আমি দিচ্ছি, তার আগে আমি একটু সাপ্লিমেন্ট ওনাকে দিই। যে আমাকে ছোট করে বলতে হবে, সময় খুবই কম, অনেক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্নের ছোট করে দিচ্ছি। ছাত্রদের যে আন্দোলন, ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয় বানাবেন ফর এক্সাম্পল, বাংলাদেশের ট্রেডিশনাল কতগুলা কলেজ আছে যেগুলোর নামের সর্বোচ্চ সুন্দর, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ইডেন কলেজ, এইগুলার নাম যারা চেঞ্জ করতে চায় আমার কাছে মনে হয় না তাদের ম্যাচুরিটি আছে। আমি এর চেয়ে ইজ্জত আর হয় না। ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ইডেন কলেজ, এইগুলোর নাম আপনি চেঞ্জ করতে পারেন না, কোনো ওজন বাড়বে না। এইটার নাম চেঞ্জ করা মানে কি জানেন? বিডিআর থেকে বিজিবি হওয়ার মতো হবে। এটা যদি ছাত্ররা না বোঝে কিচ্ছু করার নাই, কিংবা পুলিশের নয়া পোশাকের মতো হবে। তো এইগুলো তাদের অ্যাপ্লাই করবে, 1 নম্বর। 2 নম্বর আসেন, এই যে দায়টা বলছেন সরকারের, অফকোর্স সমস্ত দায় সরকারকেই নিতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্দলীয় কোনো লোক কিন্তু আন্দোলন করে না। নির্দলীয় লোক
যে দলের সাথে সম্পৃক্ত না এমন ছাত্ররা আন্দোলন করে না, এটা খুব রেয়ার। তো সেক্ষেত্রে দলের একটা ভূমিকা থাকতে পারে, যদি যার যার দলের লোকের যে নির্বাচন সামনে তোমরা ঘরে চলে যাও। অন্যথায় যদি সরকার নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র করে থাকে, তাহলে সরকারকে বলতে হবে যে কিরে ভাই, এটা আপনি নামাইছেন, কিন্তু নামাইলে ঘরে তো উঠান, প্রয়োজনে পিটাই উঠান। রাজনীতিবিদদেরই বলতে হবে, কারণ নাহলে ইনি সরকার পিটাবে না, কারণ সে ওই ঝামেলায় যাবে না। সে নোবেল প্রাইজ তার শান্তির প্রতীক।